কখন রফার হালাতে থাকবে, কখন নসবের হালাতে থাকবে এবং কখনো জারের হালাতে থাকবে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ বা এরকম ধরনের যে চেঞ্জ যেটা হয় সেটা কিন্তু হারফের মধ্যে হবে না। টোটালি এটা হচ্ছে হারফ, এটা হচ্ছে মাবনি। তো কালিমাটা নিয়ে কথা বলতে যে আমরা ওখানে কিছু কথা সেরে নিচ্ছি ইনশাআল্লাহ। তো ফেলে মাদি টোটালি ও কোনো চেঞ্জ হয় না। আর আমর হাদের মারুফের যে 6টি সিগা রয়েছে, মুতামাক্কিন মানে সব ধরনের এরাব সে গ্রহণ করবে, আর গায়রু মুতামাক্কিন সে কিন্তু কোনো এরাব গ্রহণ করবে না। মাবনি মাবনি থাকবে, অর্থাৎ তার আসল চেহারায় বা আসল রূপে কিন্তু সে থেকে যাবে। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দিন শিক্ষায় আগ্রহী সম্মানিত ভাই ও বোন, আমরা আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ, রাসূলের প্রতি দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের ধারাবাহিক প্রাথমিক নাহু শিক্ষা কোর্সের 9ম পর্বে আপনাদেরকে আজও একবার আজকে স্বাগত জানাচ্ছি। আমরা এ পর্বে যা আমাদের থাকছে ইনশাআল্লাহ আল ইসমুল মুরাব এর প্রকারভেদ আমরা কিছু আগে থেকেই আলহামদুলিল্লাহ উপস্থাপনার চেষ্টা করেছি। আমাদের 8ম পর্বে ছিল ইসমুল মুরাব এবং আল ইসমুল মাবনি, ইসেমের মধ্যে কোনটা মুরাব কোনটা মাবনি, সেটা নিয়ে আমরা 8ম পর্ব শেষ করেছি। আলহামদুলিল্লাহ আজকে 9ম পর্বে আমরা এসে দেখতে চেষ্টা করব আল ইসমুল মুরাবের প্রকারভেদ সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখনো ইসেম নিয়েই আমরা কথা বলছি মূলত। যদি আমরা এখানে লক্ষ্য করার চেষ্টা করি, আল কালিমার 3টি প্রকার রয়েছে, আমরা অনেক আগ থেকে ক্লাসের ধারাবাহিকতায় জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেখানে ইসেম রয়েছে এবং ফেল রয়েছে এবং হারফ রয়েছে। তার 3টি প্রকারের কোনটি মুরাব কোনটি মাবনি আমরা যদি একটা লক্ষ্য করি, পৃথিবীতে একটা বাক্য লিখেছি আমরা আযহাবু, বা এখানে যদি আমরা যাহাবতুম নিতাম, ধরুন যাহাবতু আমি গিয়েছিলাম বা আমি যাব, ইলাল মাদিনাতি শহরের দিকে, আমি শহরে যাব বা আমি শহরে গিয়েছিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে, আমরা একটু নির্ণয় করি, এটা হচ্ছে ফেল, যেহেতু এটা কাজ বোঝানো হয়েছে তাই না। তারপরে এটি হচ্ছে হারফ, এটি হচ্ছে হারফ। এরপরে আরেকটি শব্দ রয়েছে সেটা হচ্ছে ইসেম। আমরা কেন এটাকে ফেল বলছি, যেহেতু এটা দ্বারা কাজ বোঝানো হচ্ছে, ফেলে মাদি অথবা ফেল মুদারে। আর ইলা হারফে জার, এটা হারফ। আর হচ্ছে ইসেম, এটা আলিফ লাম শুরুতে আছে, এটা সংক্ষিপ্ত আমরা যেটা পরিচিতি আমরা জেনেছিলাম সেটা থেকে উপলব্ধি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই যে একটা বাক্য, এই বাক্যের মধ্যে আমাদের মূলত ইসেম কোনটা, এখানে দেখতে পাচ্ছি আমরা ইসেম রয়েছে এই যে আল মাদিনা শব্দটি। মাদিনা শব্দের অর্থ হচ্ছে শহর। তো এই শব্দটা কেন মুরাব, অর্থাৎ এ কখনো হালাতে রাফিতে, হালাতে নাসবি এবং হালাতে জারি, অর্থাৎ কখন রফার হালাতে থাকবে, কখন নসবের হালাতে থাকবে এবং কখনো জারের হালাতে থাকবে। এইখানে কালিমার এই একটা বাক্য, পৃথিবীতে যত বাক্য রয়েছে আমরা জানি, যত বাক্য রয়েছে সেই বাক্য গঠনের ক্ষেত্রে ইসেম ফেল এবং হারফ কখনো কখনো সমন্বয় কম বেশি থাকতে পারে, তবে ফেল এবং ইসেম ফেল হারফ এগুলো নিয়েই মূলত বাক্যগুলো গঠন হয়। আর এই ফেলের মধ্যে কোন ফেলটা হচ্ছে কোনো চেঞ্জ হবে না, হারাকার যা আছে তাই। আবার কোন বিষয়টা চেঞ্জ কখনোই হবে না, আর কখনো কখনো চেঞ্জ হবে, কখনো কখনো চেঞ্জ হবে না, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের মূলত ইসমুল মুরাবের প্রকারভেদের এই আলোচনায় থাকছে ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইসেম ফেল এবং হারফ, এই বাক্যের মধ্যে ফেল রয়েছে, হারফ রয়েছে, ইসেম রয়েছে। এখন কোনটা মুরাব কোনটা মাবনি, এখানে আমরা নিঃসন্দেহে আমরা যদি লক্ষ্য করি তাহলে ইসেমের মধ্যে এগুলো যদি আমরা দেখতে চেষ্টা করি, আর এই যে হারফ, যেটা হারফটা এটা হচ্ছে টোটালি হচ্ছে মাবনি, টোটাল হচ্ছে মাবনি। মাবনি বলতে হচ্ছে অপরিবর্তনশীল, আমরা এর আগে জেনেছি মাবনি শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তনশীল, অর্থাৎ নো চেঞ্জ। এখন আমরা যদি বলি হারফ, সেগুলো কোনগুলো, যেমন হুরুফে জার আছে, বাও তাও কাফলাম, এভাবে যতগুলো হারফ আছে, বাও তাও, তারপরে হচ্ছে কাফ, তারপরে লাম, ওয়াও মুনজু মুসকলা, তারপরে আমরা যদি বলি হুরুফে আতেফা, ওয়াও ফা সুম্মা হাত্তা, এরকম অনেকগুলো হরফ আছে। তারপর হুরুফে ইজাব আছে, হুরুফে তাফসির আছে, এরকম কিন্তু অনেক হুরুফ রয়েছে। সেই হুরুফগুলো কখনো কিন্তু হালাতে রফই, হালাতে নাসবি, হালাতে জারি, অর্থাৎ কখনো রফার হালাত, নসবের হালাত এবং জারের হালাত এগুলো কিন্তু গ্রহণ করে না, এ নিজেই কাজ করে।
হার্ফ কাজ করে নিজেই, অর্থাৎ নিজেই আমেল হয় কখনো কখনো, কিন্তু যে মানে মুরাব হবে, অর্থাৎ পরিবর্তন হয়ে কখনো হালাতে রাফি, রফার হালাতে, নসবের হালাতে, অর্থাৎ আমরা যদি আর একটু সোজা করে বাংলাতে বলার চেষ্টা করি সেটা হচ্ছে কখনো জবর, কখনো জের, কখনো পেশ, বা এরকম ধরনের যে চেঞ্জ যেটা হয় সেটা কিন্তু হার্ফের মধ্যে হবে না। টোটালি এটা হচ্ছে হার্ফ, এটা হচ্ছে মাবনি। আর এই ইসেমের মধ্যে যে বিষয় সেটা হচ্ছে, আমরা যদি ধরি তাহলে ইসেমের মধ্যে আমরা সেই বিষয় নিয়ে এখানে কথা বলছি। আর যদি আমরা ফেলের কথা বলি, তাহলে ফেলের মধ্যে ফেল আছে 3টি প্রকার রয়েছে। ফেলের কয়টি প্রকার? ফেলে হচ্ছে মাদি, আর একটা হচ্ছে মুদরে, আর একটা হচ্ছে ফেলে আমর। তো এটা 3 প্রকার বা 4 প্রকার, কেউ কেউ 4 প্রকার বলেছেন। আমরা আমাদের ক্লাসগুলোতে 4 প্রকার নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে এই 3 প্রকারটাকে আপাতত ধরে নিচ্ছি। তো এখানে ফেলে মাদি, মুদারে এবং আমর। ফেলে মাদি যতগুলোই আছে, এটা আমরা যদি ফেলের কথা বলি, আমরা কিন্তু এখন বলছি ফেলের কথা। এই ফেলের মধ্যে আমরা টোটালি বললাম যে হার্ফ, পৃথিবীতে যত হার্ফ রয়েছে সেই হার্ফগুলো সবগুলো কি মাবনি, তথা কোনো চেঞ্জ হবে না, তার শেষ অক্ষরের কোনো পরিবর্তন, কখনো জবর, কখনো জের, কখনো পেশ, এই ধরনের যে টাইপগুলো, হালাত যেটা চেঞ্জ হওয়া, হালাতে রাফি বলি, হালাতে নাসবি বলি, এটা কিন্তু হবে না। কিন্তু এই ফেলের মধ্যে কিন্তু এর কিছু বিষয় রয়েছে। ফেলটাও ঠিক অনুরূপভাবে প্রায় মাবনি বলা চলে। ফেলে মাদির যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ইসবাত হোক, নাফি হোক, অর্থাৎ হাবাচক নাবাচক, অর্থাৎ মারুফ মাজহুল, যার সাবজেক্ট বা ফাইল জানা থাক আর না থাক, সেক্ষেত্রে কিন্তু ফেলে মাজি সেটা কিন্তু আপনার মাবনির মধ্যে অন্তর্ভুক্ত। আবার আমর হাজের মারুফ, আমর হাজের হাদের মারুফ, যে 6টি যে সিগা রয়েছে আমর হাজের মারুফ, এটা আমরা লিখতে যে দ্রুত, যেমন ইফআল, তারপরে হচ্ছে ইফআলা, এইভাবে যে শব্দগুলো আছে, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এটাও কিন্তু মাবনি, অর্থাৎ এর কোনো আমেলে সেটাকে কিন্তু যে পরিবর্তন করবে, ও নিজেই হচ্ছে মাবনি, নিজেই মাবনি। ঠিক অনুরূপভাবে এখানে যদি আমরা বলি ফাআলা নাসারা, অর্থাৎ ফাআলা ফাআলা ফাআলু, নাসারা নাসারাত নাসারু, এই যে শব্দগুলো রয়েছে, মা ফাআলা, মা নাসারা, এই শব্দগুলো কিন্তু মাবনি। তাহলে আমরা কালিমার মধ্যে ফেল হচ্ছে টোটালি বলা চলে মাবনি, কিন্তু মুদরের মধ্যে যে 2টি বিষয় রয়েছে, মুজারের মধ্যে মোট সিগা যদি আমরা 14টি ধরি, 14টির মধ্যে 2টি রয়েছে মাবনি, 2টি মাবনি, অর্থাৎ সেই 2টি কিন্তু আমরা জানি যে 6 + 12 নম্বর, অর্থাৎ 6 নাম্বার এবং 12 নাম্বার, এটা যেটা হচ্ছে জমা মুয়ান্নাসের নুন যেটা রয়েছে, অর্থাৎ ইয়াফআলনা আর তাফআলনা, ওটা হচ্ছে মাবনি। আমরা কিন্তু কথা বলছি মুরাব এবং মাবনি নিয়ে, তো কালিমাটা নিয়ে কথা বলতে যে আমরা ওখানে কিছু কথা সেরে নিচ্ছি ইনশাআল্লাহ। তো ফেলে মাদি টোটালি ও কোনো চেঞ্জ হয় না। আর আমর হাদের মারুফের যে 6টি সিগা রয়েছে, টোটাল আমরের কিন্তু 14টি সিগার মধ্যে আমরা সব সিগার কথা বলছি না, আমর হাদের মারুফের যে 6টি রয়েছে সেই 6টির বিষয়, যেমন ইফাল বা ইদ্রিব দিয়ে, বা আক্রমা, আক্রিম, আক্রিমা, আক্রিমু, আক্রিমি, আক্রিমা, আক্রিমনা, যাই বলি না কেন আমরা, সররিফ, সররিফা, সররিফু, সররিফি, সররিফা, সররিফনা, এভাবে যে কোনো বাহাস বা যে কোনো বাপ থেকে আমরা শব্দ নিয়ে আসি না কেন, আমর হাদের মারুফের যে 6টি, এটি কিন্তু নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। আবার মুদারের মধ্যে 14টির মধ্যে 2টি সিগা কোনো পরিবর্তন হবে না। আবার যদি নুনে তাকিদ আসে, নুনে তাকিদ, অর্থাৎ আমরা এর আগে কিন্তু জেনেছি নুনে সাকিলা এবং নুনে খফিফা, নুন তাকিদ 2 প্রকার, একটা হচ্ছে তাজদিদ যুক্ত নুন যেটাকে সাকিলা বলা হয়, আর একটা হচ্ছে খফিফা যেটাকে বলা হয় সাকিন যুক্ত নুন। এই 2 প্রকার নুন যদি আসে তখন আবার কিন্তু মুদারের সবগুলো হচ্ছে কি হয়ে যাবে, মুরাব হয়ে যাবে, পরিবর্তন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফেলের মধ্যে মাদি এই সবগুলোই হচ্ছে মাবনি, মুদরের 2 সিগা মাবনি। আবার যদি সেটা নুনে সাকিলা এবং নুনে খাফিফা আসে, ওই দুটিও কি হয়ে যায়, মুরাব হয়ে যায়। আবার আমর হাদের মারুফের মধ্যে যেগুলো আছে, যে সিগা, যে 6টি সিগা রয়েছে, সেই 6টি সিগা অর্থাৎ হচ্ছে রূপগুলো, সেটা কিন্তু হচ্ছে মাবনি, অর্থাৎ কেউ ওটাকে পরিবর্তন করতে পারবে না। যেমন আমরা যদি লক্ষ্য করি, যেমন মুদরের শুরুতে ইয়াফআলু যদি আমরা দেই, ইয়াফআলু, এর পূর্বে লান যখন দেব তখন কিন্তু লান কি করবে, এটাকে নসব দিয়ে দিবে। আবার লাম যখন দেব তখনও কি করবে, এটাকে আবার
জজম দিয়ে দিবে। এইরকম যে সেন্সগুলো, এই সেন্সগুলো কিন্তু মাজিতে হবে না। আর মুদরেতে যদি হয় তাহলে সেটা 6 এবং 12 নাম্বার, এই দুইটা হচ্ছে মাবনি আর বাকিগুলো মুরব। আর আমরাদের মারুফেও কিন্তু এটা পরিবর্তন হবে না। এটা কিন্তু আমরা কি নিয়ে কথা বললাম, এটা কিন্তু মুরব নিয়ে কথা বললাম, অর্থাৎ এখানে আমেল এসে কিছুটা পরিবর্তন করেছে। আর এখানে যে 6 এবং 12 নম্বর এরকম এসে কিন্তু লান বা লাম এসে কিন্তু কোনো চেঞ্জ করতে পারে, এটা আমরা মিজান থেকে আলহামদুলিল্লাহ অবগত হয়েছি। তো এখানে কালিমা বলতে পৃথিবীর যে কোনো হচ্ছে বাক্য, সেটা কোরআনের হতে পারে, সেটা হাদিসের হতে পারে, সেটা আরবি সাহিত্যের হতে পারে। তার মধ্যে 3টি বিষয় থাকতে পারে, ইসেম, ফেল এবং হার্ব। তার মধ্যে ফেলগুলো কিছু মাবনি রয়েছে, সেটা চেঞ্জ হয় না কখনো। আবার হার্বটা টোটালি মাবনি, যেমন হুরুফে জার বলি, হুরুফে আতেফা বলি আমরা, হুরুফে জিয়াদা আরো কিছু আছে, হুরুফে তাফসির আছে, হুরুফে তাম্বি আছে, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না। আর ইসেমের ক্ষেত্রে যত এসে চেঞ্জ যা হওয়ার তাই সেগুলো হয়। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা 8ম ক্লাসে কিন্তু কথা বলেছি, আল ইসমুল মুরব, আল ইসমুল মাবনি, এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আছি ইসমুল মুরব নিয়ে, আমরা তাহলে এই অংশটুকু মুছে বাকি কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ, আমরা এখানে কালিমার যে ইসেম, ফেল এবং হার্ব নিয়ে কিছু কথা বললাম, কোনটি মুরাব কোনটি মাবনি নিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে যে মেইন টপিক যেটা আল ইসমুল মুরাবের প্রকারভেদ, যেটা এখানে আমরা 2টা প্রকার লিখছি, একটা হচ্ছে মুতামাক্কিনুন আর একটা হচ্ছে গয়রু মুতামাক্কিনিন। অর্থাৎ মুতামাক্কিন এবং গয়রু মুতামাক্কিন এইভাবে বলা হয়। মুতামাক্কিন এটা ইসমে মুতামাক্কিনকে বোঝানো হচ্ছে, আর গয়রু মুতামাক্কিন এটা হচ্ছে 8 প্রকার। আর মুতামাক্কিনের কোনো প্রকার এখানে আমরা উল্লেখ করছি না, নাই। অর্থাৎ আমরা মুতামাক্কিনের যদি উদাহরণ দেই, তাহলে ধরুন আমরা সচরাচর যেটা উদাহরণ দেই, জায়েদ, তারপরে হচ্ছে বকর, তারপরে হচ্ছে খালেদ, এই উদাহরণগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। হ্যাঁ, জায়েদ, বকর বা খালেদ, এই উদাহরণগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এখানে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে ইসমে মুতামাক্কিনই কিন্তু মুরব। ইসমে মুতামাক্কিন যেটা, সেটা হচ্ছে মুরাব। তবে শর্ত হচ্ছে যখন জুমলা বা বাক্যে ব্যবহৃত হয়। যেমন জায়েদ শব্দটা কখনো এমনিতেই, কিন্তু জায়েদ শব্দটা আপনি যদি বলেন, তাহলে আমরা যদি বলি এমনি শব্দ জায়েদকে আমরা হারাকা দিলাম ইচ্ছা মতো, কখনো জের, কখনো জবর, কখনো পেশ, এরকম কিন্তু কোনো শব্দকে কিন্তু যায় না। হ্যাঁ, যেটা ফেল হজব করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখানে মেন বিষয় যেটা, একটা শব্দ যখন মুতামাক্কিন হবে তার কিন্তু একটা শর্ত হতে হবে, জুমলা বা বাক্যে ব্যবহার হতে হবে। তাহলে তখন হালাতে রাফি রফার হালাত নিবে, তখন হালাতে নাসবি নসবের হালাত নিবে, হালাতে জাররি জারের হালাত নিবে। অর্থাৎ কখনো আমরা যদি আরেকটু সাধারণভাবে বলি, কখনো জবর জের পেশ যেই অবস্থাগুলো, সেটা তখনই নিবে যখন সে বাক্যে ব্যবহার হবে। এটা একটা বিষয় গেল। আর গয়রু মুতামাক্কিন যেটা আমরা বলেছিলাম ইসেমের মধ্যে মাবনি, যেটা আমরা 8ম ক্লাসে যে উদাহরণ দিয়েছিলাম, জা আনি জাইদুন রাআইতু জাইদান মারারতু বিজাইদিন, তারপরে জা আনি হাউলাই রাআইতু হাউলাই মারারতু বিহাউলাই, 8ম ক্লাসে যেটা আলোচনা করেছি, সেখানে কিন্তু আমরা ইসমুল মুরাবের 2টি বিষয়, ইসমুল মুরাব নিয়ে কথা বলেছি এবং ইসমুল মাবনি নিয়ে কথা বলেছি। সেই ইসমুল মুরাবের কয়টি প্রকার আছে আমরা যদি দেখতে চাই, এটা প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুতামাক্কিন আর একটা হচ্ছে গায়রু মুতামাক্কিন। মুতামাক্কিন মানে সব ধরনের এরাব সে গ্রহণ করবে, আর গায়রু মুতামাক্কিন সে কিন্তু কোনো এরাব গ্রহণ করবে না, মাবনি থাকবে, অর্থাৎ তার আসল চেহারায় বা আসল রূপেই কিন্তু সে থেকে যাবে। তার মধ্যে একটা হচ্ছে মুদমারাত, তার 2য় প্রকার হচ্ছে আসমাউল ইশারা, 3য় প্রকার হচ্ছে আসমাউল মাউসুলা, আর 4র্থ প্রকার হচ্ছে আসমাউল আফআল। তারপরে আরো রয়েছে আসমাউল যুরুফ, আসমাউল আসওয়াত, আল মুরাক্কাবুল বিনাই। এইভাবে কিন্তু বিষয়গুলো আমরা আসমাই কিনায়া, এটা 8টা প্রকার রয়েছে। তাহলে এটি গয়রু মুতামাক্কিন 8 প্রকার। এখন এই মুদমারাত কেন হচ্ছে গয়রু মুতামাক্কিন? গয়রু মুতামাক্কিন এটা প্রথমত ইসেম এবং এর কোনো পরিবর্তন হবে না। যেমন হ্যাঁ উলাই শব্দটি ছিল, আসমা ইশারা যেগুলো আছে। মুদমারাত বলতে এখানে যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই যে দমিরগুলো রয়েছে, কাকুমাকুম কিগুমাকুন্না বা লাহুলাহুমা, এই যে কখনো মারফুয়াতের সাথে, কখনো মানসুবাতের সাথে, কখনো মাজরুরাতের সাথে এই জমিরগুলো আসে, সেই জমিরগুলো কিন্তু কখনো পরিবর্তন হবে না। এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ 10ম ক্লাসে আমরা আলোচনা করব। তারপরে আসমা ইশারা, যেমন হাজা, হাজানে, হা উলাই আমরা যদি বলি, এই যে
যে ইসমে ইশারা, এই ইসমে ইশারাগুলো কিন্তু কখনো জবর অবস্থায়, কখনো জেরের অবস্থা, কখনো পেশের অবস্থা, এরকম কিন্তু কোনো অবস্থা তার নাই, সেটা মাবনি অর্থাৎ অপরিবর্তনশীল। তারপর ইসমে মাউসুল যেমন আল্লাযী, আল্লাহ জানে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই আল্লাযী, তারপর আল্লাযীনা, তারপর আল্লাতী, এই শব্দগুলো যেগুলো ব্যবহার হয়েছে সেটা বলে ইসমে মাউসুল। মাউসুলা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে আছে যেটা, সেটা হচ্ছে আসমাউল আফআল। এটা 8টি প্রকার রয়েছে। আমরা ধারাবাহিকভাবে যথাসম্ভব ছোট ছোট করে ইনশাআল্লাহ সেটা পর্ব আকারে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে দশম ক্লাসে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খুঁটিনাটি ইনশাআল্লাহ দশম ক্লাসে মুদমারাত নিয়ে কথা বলবো। তো আমরা এখানে ইসমুল মুরাব 2 প্রকার, মুতামাক্কিন, গায়রু মুতামাক্কিনের মধ্যে মুদমারাত আমরা উচ্চারণ করব। মুদমারাত যার অর্থ হচ্ছে দমির। আসমাউল ইশারা যেটা দিয়ে ইঙ্গিত করা হয়, হাযা, যালিকা, তিলকা, এভাবে যে ইশারাগুলো করা হয়। তারপর মাউসুলা আল্লাযী অর্থে যেটা ব্যবহৃত হয়, যিনি, তিনি, যেটাকে বলা হয় ইংরেজিতে WH কোশ্চেনের মানে অল্টারনেটিভ হিসেবে আসে। তারপরে আসমে আফআল অর্থাৎ হচ্ছে এটা আমরের ক্ষেত্রে, যেমন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, মাহিল অর্থাৎ উতরুক, তাকে ছেড়ে দাও। এইভাবে কোরআনে ব্যবহার হয়েছে, সেই বিষয়গুলো আমরা কথা বলবো। এগুলো কোনো পরিবর্তন হয় না, কোনো চেঞ্জ হয় না, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ দশম ক্লাসে থাকবো। আমাদের সাথে আশা করছি দশম ক্লাসে থাকবেন। আমরা নবম ক্লাসে এখানে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।